যখন ছোট ছিলাম তখন আম্মু এই আইসক্রিমটা আমাদেরকে বানিয়ে দিত। তখন তো একদম কাড়াকাড়ি করে খেতাম, কার ভাগে একটু বেশি পড়লো, কে একটু কম পেলো। আর যখন পড়তে চাইতাম না বা আম্মুর কথা শুনতে চাইতাম না, তখন আম্মু বলতো যে কথা শুনলে আইসক্রিম দিব। তখন লক্ষ্মী মেয়ের মতো সব কিছুই শুনে নিতাম। এই আইসক্রিমটা আমার এত এত এতই প্রিয়। আজকে সে আম্মুর মতোই করে আমি আইসক্রিম বানাবো, আর আমি আমার আম্মুর মতোই হয়েছে। আমার আম্মু খুব আইসক্রিম লাভার, আমিও তার মতো আইসক্রিম লাভার। আইসক্রিম হলেই হলো, আইসক্রিম আমার অনেক বেশি পছন্দ। আজকে আমি হাতের কাছে যা আছে তাই দিয়ে আইসক্রিম বানানো ট্রাই করব। প্রথমে আমি এখানে মিল্ক পাউডার নিয়েছি, লিকুইড মিল্ক তো ছিল না তাই পাউডার নিয়েছি। তার মধ্যে পরিমাণ মতো একটু পানি দিয়ে দুধটাকে সুন্দর মতো মিক্স করে নিব। তারপর এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিব চিনি চিনি আর বাদ বাকি যা ইনগ্রেডিয়েন্টস লাগে ওইটা আপনারা আপনাদের ইচ্ছে মতোই দিবেন। আমি এখানে কোনো রেসিপি শেখাচ্ছি না, আমি জাস্ট শেয়ার করতেছি আমার আম্মু কিভাবে আইসক্রিম বানাতো। আর কেন এই আইসক্রিমটা এত বেশি পছন্দ আমার দেখলেই বুঝতে পারবেন পুরোটা। তারপর চিনি দেওয়ার পর আমি সবটা খুব ভালো করে মিক্স করে নিব, যেন দুধটার মধ্যে কোনো দলা পেকে না থাকে। সেজন্য এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার জন্য আমি প্রথমে অল্প পানি দিয়েছি। দেন মিক্স হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু বিস্কিট। এখানে আমি নর্মাল বিস্কিট দিয়েছি, ড্রাই কেক সাথে রেখেছি। আপনারা হাতের কাছে যা আছে, যে কুকিজ আছে ওইটাই দিতে পারেন, এটা যার যার ইচ্ছে অনুযায়ী। তারপর এগুলাকে ভালো করে গোসল করে নিব যেন তাড়াতাড়ি নরম হয়ে যায়। দেন এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে ব্রেড। আসলে ব্রেডটা দিয়ে যদি আমি না বানাতাম তাহলে এগুলো নষ্ট হতো, তাই ভাবলাম এগুলা ডেট এক্সপায়ার হওয়ার আগে কিছু একটা বানাই ফেলি। যেহেতু এখন গরমকাল, আমার মনে হচ্ছে আইসক্রিমই বেস্ট অপশন। দেন এর মধ্যে আমি আরো একটু পানি মিক্স করেছি। এই তো এগুলো এখন বেশ নরম হয়ে গিয়েছে, রুটিও নরম হয়ে গিয়েছে, বিস্কিটও নরম হয়ে গিয়েছে। তারপর এগুলাকে আমি সুন্দর মতো এখন ভেঙে ভালো করে মিক্স করে নিব। আর এখানে আমি কলা কেটে নিচ্ছি। আর এই ভিডিওটা আমি বেশ কিছুদিন আগে করছিলাম, তখন আমার কাছে কোনো মোবাইল স্ট্যান্ড ছিল না, তাই এক হাতে আমি ফোন ধরে রাখছি আর এক হাতে আমি কাজ করতেছি, দেখি কিছুটা হয়তো বুঝতে পারছেন। যাই হোক, এখানে আমার কাছে কলা ছিল, কলাগুলো নষ্ট হয়ে যেত, তাই ভাবলাম যে এগুলো কালো হয়ে গেছিল উপর দিয়ে, তাই ভাবলাম ফেলে না দিয়ে আইসক্রিমই বানাই ফেলি। তখন আমার মাথায় বুদ্ধি আসলো যে আমার আম্মু যেভাবে আইসক্রিম বানাতো ওইভাবে কেন বানাচ্ছি না। তখনই আমি ঝটপট আইসক্রিমই বানাই ফেললাম। আর এই আইসক্রিমটা বানালে না অনেক দিন ফ্রিজে রেখে খাওয়া যায়, আর এটার টেস্টও মাসাল্লাহ অনেক বেশি ভালো হয়। যাই হোক, এবার কলাগুলোকেও আমি সুন্দর মতো বাকি সবগুলার সাথে মিশিয়ে নিচ্ছি ঝাঁকানাকা ঝাঁকানাকা দিয়ে। তারপর আমি এখানে কিছু আমন্ড কেটে নিচ্ছি ছোট ছোট করে। আপনাদের হাতের কাছে যে বাদাম আছে তাই দিতে পারবেন, অবশ্য বাদাম দিলে এটার টেস্ট ভালো হয়। এখানে আমি কিছু আমন্ড, আখরোট, তারপর কাজু নিয়েছি। চাইলে এখানে আপনি ফ্রুটসও কুচি কুচি করে দিতে পারবেন, তাহলে টেস্টটা আরো ভালো হবে। এই তো আমার বাদাম কাটা শেষ। এই পর্যায়ে আমি এখান থেকে কিছু বাদাম ওই মিক্সিটাতে দিয়ে দিব, যেখানে সবগুলা মিক্স করে রাখছে ওইখানে দিয়ে দিব। এভাবে দিলে যখন বাদাম কামড়ে পড়বে তখন আরো ভালো লাগবে, টেস্ট ভালো হবে। তারপর আমি এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন আমি একটা বক্সের মধ্যে ঢেলে নিয়েছি। আপনারা চাইলে আইসক্রিম মোল্ডের মধ্যেও দিতে পারেন, আইসক্রিম বক্সের মধ্যে। এখানে আমি একটা নর্মাল বক্সই নিয়েছি। পুরোটা ঢেলে দিয়ে তারপর উপর দিয়ে আরো কিছু বাদাম গার্নিশ করে দিচ্ছি, দেখতে সুন্দর হবে সেজন্য। তারপর এটাকে আমি ডিপ ফ্রিজে রাখবো, 4 থেকে 5 ঘন্টা রাখলেই হবে, এটা জমে যাবে। ফ্রিজ থেকে নামিয়ে এই হচ্ছে আমার আইসক্রিম। এবার একটা ছুরি দিয়ে আমি আইসক্রিমটাকে নিজের ইচ্ছে মতো কাট করে নিব। ফ্রিজ থেকে নামিয়ে সাথে সাথে এটা কাটতে যাবেন না, 2 মিনিট রেস্টে রেখে তারপর কাটবেন, তাহলে কাটতে সুবিধা হবে। এই তো আমি এখন যতটা খাবো কেটে নিয়েছি, এখন একটা বাটির মধ্যে নিয়ে নিব। কি সুন্দর লাগছে না দেখতে, মনে হচ্ছে সন্দেশ। গরমের মধ্যে এই আইসক্রিমটা বানিয়ে খেতে পারেন বাইরে থেকে না কিনে খেয়ে। এইভাবে খেলে খুব মজা লাগবে, আমারও খুব মজা লাগে, তাই আজকের আইসক্রিম রেসিপি শেয়ার করা। এবার এটাকে আমি খাবো, আপনাদেরকে দেখে দেখে খাবো। আর এটা দেখার পর যারা আমার কাছ থেকে আইসক্রিম খুঁজবেন, এটা তাদের জন্য টাটা।